আর জান বইলো না, 2 বছর পর দাদার বাড়িতে আসলাম। অন্যরকম একটা ফিলিংস কাজ করতে আছে, মানে এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর কি বলবো তোমারে, মানে অনেক ভালো লাগতেছে। প্রকৃতির মাঝে হারাই যাইতেছি, ফ্রেন্ড সার্কেল নিয়ে আইছি, সবার সাথে ঘুরতে আছি, চিল করতে আছি। তোমার যে সময় দেবো ওই সময়টাই আমি দিতে পারতেছি না, বুঝছো? আচ্ছা জান, আমরা যখন নেক্সট টাইম আবার যখন গ্রামে আসবো না, তখন আমি তোমাকে সাথে করে আমাদের গ্রামের বাড়ি নিয়ে আসবো, বুঝছো? আমাদের এইখানে একটা 400 বছর পুরনো একটা ঘাট আছে, বুঝছো? ওই ঘাটটা যদি তুমি একবার দেখো, তুমি এই ঘাটের মায়ায় পড়ে যাবা। কি বলবো তোমার, এত সুন্দর। আচ্ছা জান, তাহলে ফোনটা রাইখে দিই, বুঝছো? আমি ওই যে সন্ধ্যার পর তোমার ওই যে ফিরে কল দিন, ঠিক আছে? আচ্ছা, রাখো তাহলে। এ বেটা, থাপড় মারস বেটা। গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছস বন্ধু বান্ধবের সময় দিতাছস, তুই তো বন্ধু বান্ধবের কোনো সময় দিতাছস না। এত সুন্দর একটা প্লেসে আইছি, তোর দাদার বাড়ি, তুই 8-10টা প্লেস আমাদের ঘুরে ভিজিট করাবি। মানে মনে হইতাছে যে লাগে কোনো মরাবাইতে আইছি, তুই আমার মরাবাইতে বসায় রাখছস। ঘাটলার যে অবস্থা, লাগে ঘাটলায় পানি নাই। আজকে 20 বছর ধরে লাগে ঘাটলায় কোনো পানি হয় না। এটা কই এলাম, মানে কি কোনো চোরে লাগে আসলাম কিনা এটা বুঝতাছি না। দোষ একটু ভিজিট করো না, আমরা একটু ঘুরি। আচ্ছা, এইটা কিরকম কথা বললি? এই যে 2 দিন ধরে আইসোস, তোদের 3 দিন কোন জায়গায় ঘুরি নেই? ওইখানে ইতে গেলাম, পার্কে গেলাম, তারপর এইখানে মাঠে যেয়ে আমরা খেলাধুলো করলাম, তারপর এইদিকে কত জায়গায় একটা ঘুরাইলাম। খাওয়া দাওয়া কোনো কিছু আমি তোদের কমতি দেখছি? তোদেরকে আমি সময় দেয় নাই? আর গার্লফ্রেন্ডের তো একটু সময় দেওয়াই লাগে ভাই, বুঝোস না? মেয়ে মানুষ, একটু তো সময় দেওয়াই লাগে। দূর বেটা, কথাই বলিস না বেটা তুই। আমি মানছি যে তুই আমারে খাওয়াইছস, তুই আমারে ঘুরাইছস ফিরাইছস, যতটুকু পারছস করছস, তুই তোর এবিলিটি অনুযায়ী করছস। কিন্তু মামা, তুই আমার এই ঘাটলার পারে বসালি কি লিগা? কেন, কি হয়েছে এখানে? মামা, এই ঘাটলা নিয়ে না আমার জীবনের অনেক বড় একটা ফোবিয়া আছে, একটা লোমহর্ষক ঘটনা আছে। মানে এই কিরকম? ঘাটলাটা আমি খুব ছোটবেলা থেকে খুব ভয় পাই মামা। আমার শরীরের পশম এখনো দাঁড়ায় যেতেছে, মানে ওই অনেক অনেক ভয়ঙ্কর। মানে তুই বললে তুই জায়গায় বসে থাকতে পারবি না। এই ঘাটলা দেখলেই আমার সেই পুরনো স্মৃতিটা মনে পড়ে যায় মামা। লোমহর্ষক, মানে গায়ের লোম তো তার করে লেগে শুনা যা। তোর আমি ব্যাখ্যা করি, সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। আজ থেকে ধর আরো 6-7, মেবি 8 বছরের মতো হইব। আমি গেছিলাম চাঁদপুর ইকলাসপুরের নামক একটা জায়গায়। আমি তুলনামূলক তখন আমি কিশোর, আমার যতটুকু বুঝ জ্ঞান ধারণা আছে। একদিন আমি আসছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, ছোটবেলায় খেলাধুলা করতাম। তো আমারে না কেন জানি ও আমার খালি বারবার টানতেছিল, মামা আয়, এই জায়গায় একটা জিনিস আছে, একটা জিনিস খাওয়ামু, আর তোর একটা জিনিস উপলব্ধি করামু। তো দেন আমি আমার বন্ধুরে বললাম যে তুই কি উপলব্ধি করাবি, তোর সাথে আমি গেলাম। আমি ঘাটলায় গেছি ওরে নিয়া। ও আমারে বললো, ধর সন্ধ্যার আগ মুহূর্তে আমার ঘটনাটা বলছে। ও আমারে নিয়ে গেছে, যখন সন্ধ্যার মাগরিবের আজানটা যখন দেয়, ও দেখলাম নাই। পিছের থেকে আমারে কে জানি ধাক্কা মারল, আমি সাথে সাথে পানিতে পড়ে গেলাম। আমার হাতের আঙ্গুল তো 6টা, সেটা তোরা সবাই জানো, হাতের আঙ্গুল 6টা। দেখ আমার হাতের আঙ্গুল এখনো কাঁপতেছে। এই আমার ওই গ্রামের এক চাচা, পরে আমি সাঁতার পারি না, পরে সে নাইমা সে আমার উদ্ধার করছে, আমার উল্টা করে লাইছিল পুরা। ওইটা কি ছিল ভাই? এই যে আমার হাতের পশম দেখ, দেখ আজও আমার হাতের পশম খাড়ায় যায় ভাই। মানে আমি তোরা বইলা বুঝতে পারবো না দোষ। দূর বেড়া, কি বলো তুই, এইসব বুঝি না। এই যে ঘাটটা দেখো না, এটা 400 বছর পুরানো যে জমিদের বাড়ি ঘাট। এই ঘাটেই আজ পর্যন্ত কিছু হইলো না। আর তুই লইছো কোন জায়গার কি চাঁদপুরের কাহিনী। চল বুঝছি, তোর কিছু খাওয়া লাগবে, না খাওয়ালে তুই ঠিক নাই। চল। তুই আমার কথা বিশ্বাস করবি না, তুই যেদিন দেখবি তুই সেদিন পস্তাবি। আরে বলে দিই, চল। সে দেখছে এই পৃথিবীতে সেই একমাত্র বলতে পারছে ভূত বলতে কিছু নাই, বিজ্ঞানীর ভাষায় ভূত বলতে কিছু নাই। কিন্তু এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা না থাকলেও এটা ইসলামিক রিচুয়ালে একটা ব্যাখ্যা আছে। আচ্ছা বুঝছি, ভুল বলতে কিছুই দেখ। কিন্তু বাবা, তুই আমার কথাটা আমলে নিলি না। কোন কথা? আমি কাটলার পারে অনেক সময় অনেক রকমের কিছু অনুভব করি, যেটা 8-10 জন মানুষ অনুভব করে না। দূর বেড়া, বাদ দে তো এগুলো। আমি আসলে আধ্যাত্মিক আধ্যাত্মিক জিনিসগুলো আমার কেন জানি মনে হয় ঘাটলার পারে, মানে এইসব জায়গাগুলোতে আমার বেশি মনে হয়। আমি একটা বাজে কিছু, একটা গন্ধ, একটা খারাপ জিনিস অনুভব করে আসছি অলরেডি। কি রে ভাই, কি শুরু করলি তুই? এই বেড়া ওই যে বাড়িতে আইনে 2-4 আমরা বছর চিল করতে আসছি, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তারপরে বাইরে আমার কেমন জানি লাগতেছে। বাদ দে না ভাই, এমনিতেই দেশে আসি না, যাও একটু আসতাম, এখন তো তাও আসতে পারো না। তুই তো বেটা ভয় ঢুকেই দিলি বেটা। কি শুরু করলি? থাম তো ভাই। বুঝছ তো না কিছু, খালি মানে
যেটা হয় সেটাই বইলা দেস। একটা কথা বলি, যেদিন আমার মতো বাস্তবিক কিছু অনুভব করতে পারবি সেদিন আমার সাথে এসে তর্ক বিতর্ক করবি, তাছাড়া করবি না। আমার মন যেটা বলে সেটা হয়, মানে কিছু একটা কথা আছে না, মানে যেটা রটে সেটা ঘটে। আচ্ছা ভাই বুঝছি, তুই ঘুমা যা, এখন ঘুমা, করিস না, ডিস্টার্ব করিস না। মাঝে বার করতেছে না, তেলা ভালো না, নোংরা ভালো না। ওই লাইটটা নিভাই দে, পড়া দিতেছি, ঘুমা। আদর্শ এরকম শব্দ করে কে? কি ব্যাপার, আমি এখানে আসলাম কিভাবে?